দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব 14। যজ্ঞস্থলে কুশলবের রামায়ণ গান। মহর্ষি বাল্মীকি সশিষ্য বিশেষভাবে নিমন্ত্রিত হয়ে ওই অশ্বমেধ যজ্ঞে এসেছিলেন। তিনি তার বালক শিষ্য কুশলবকে বললেন, বৎস, তোমরা যজ্ঞস্থলে গিয়ে প্রতিদিন রামায়ণ গান করবে। তোমাদের পিতা রামচন্দ্র যদি প্রশ্ন করেন, তোমরা এ রামায়ণ গান কোথায় শিখলে এবং এ রামায়ণ মহাকাব্য কে রচনা করেছে, তখন বলবে যে তোমাদের গুরু বাল্মীকি এ রামায়ণ রচনা করেছেন এবং তিনিই তোমাদের এ রামায়ণ গান শিখিয়েছেন। তোমরা মধুর বীণা যন্ত্রে সুরতাল মান ও মূর্ছনা সহ কাব্যের আদি থেকে গান করবে। রাত্রি প্রভাত হলে কুশলব স্নান ও নিত্য হোমাদি সমাপনের পর বাল্মীকির উপদেশ মতো বীণাযোগে মধুর রামায়ণ গান করে মুনি ঋষি সভাসদ ও রামচন্দ্রকে মোহিত করলেন। সকলেই ওই রামায়ণ কাব্যের বহু প্রশংসা করতে লাগলো। ক্রমে কুশলব প্রথম থেকে 20 সর্গ পর্যন্ত রামায়ণ গান করলেন। তা শুনে রাম কুশলবকে কোলে নিয়ে মস্তকাঘ্রাণ করে জিজ্ঞাসা করলেন, এ কাব্য কে রচনা করেছেন? কে তোমাদের এ গান শেখালেন? কুশলব উত্তর দিলেন, তোমাদের গুরু ভগবান বাল্মীকি এ রচয়িতা। এতে 20,000 শ্লোক, 100 উপাখ্যান, 6 কাণ্ড ও 500 সর্গ আছে। আপনার জীবনের সব ঘটনা এতে বর্ণিত হয়েছে। যজ্ঞে নিমন্ত্রিত মুনিগণ, ব্রাহ্মণ ও অতিথিগণের সঙ্গে রাম ও সভাসদবর্গ কয়েকদিন আনন্দে রামায়ণ গান শুনলেন এবং রামায়ণ রচয়িতা বাল্মীকি ও গায়ক কুশলবকে বহুভাবে সম্মানিত করলেন। অশ্বমেধ যজ্ঞ চলতে লাগল। সীতার অপবাদ ও রামের বিক্ষোভ। ইতিমধ্যে একদিন জনৈক গুপ্তচর সীতার অপবাদ জানিয়ে রামচন্দ্রকে নিভৃতিতে করজোড়ে বললেন, রাজন, সীতা রাবণ গৃহে দীর্ঘদিন থাকা সত্ত্বেও আপনি তাকে পুনরায় স্ত্রীরূপে গ্রহণ করেছেন। এ নিয়ে প্রজারা নানা জল্পনা ও কথা বলছে। তা শুনে রাম গুপ্তচরকে অভয় দিয়ে বললেন, প্রজারা কে কি বলছে তা তুমি নির্ভয়ে প্রকাশ করো। তখন বিজয় ভদ্র নামক ওই গুপ্তচর করজোড়ে রামচন্দ্রকে বললেন, রাজন, প্রজারা নানা কথা আলোচনা করছে। তারা বলে, রাবণ যে সীতাকে স্পর্শ করেছিল, রাজা সেই সীতাকেই পুনরায় নিজ পুরীতে এনেছেন। রাবণ পূর্বে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাওয়া সত্ত্বেও রাম সে সীতাকে পুনরায় স্ত্রীরূপে কিভাবে গ্রহণ করলেন? রাবণ দ্বারা ধর্ষিতা সহধর্মিণীকে নিয়ে রাজা কিভাবে ধর্মাচরণ করছেন? রাজা যা করেন প্রজারা তারই অনুকরণ করে থাকে। স্ত্রীদের এসব দোষ আমাদেরও সইতে হবে। রাজন, প্রজারা এই জাতীয় নানা কথা আলোচনা করে। রামচন্দ্র তা শুনে মাথা নিচু করে গুপ্তচরকে বিদায় দিলেন। রাম ও লক্ষ্মণ সংবাদ। গুপ্তচর চলে যেতে রঘুনন্দন রাম সৌমিত্রী লক্ষ্মণকে ডেকে চর মুখে যা যা শুনলেন তা জানিয়ে বললেন, প্রজারঞ্জনী রাজার শ্রেষ্ঠ ধর্ম। প্রজাদের মনে যখন সন্দেহ হয়েছে তখন সীতাকে আমি সহধর্মিণী রূপে গ্রহণ করিতে পারিনি। আমার পক্ষে অশ্বমেধ যজ্ঞ সম্পাদনও সম্ভব নয়। তুমি সীতার কাছে যাও এবং জনকনন্দিনীকে সব ব্যাপার জানিয়ে বলবে তিনি যজ্ঞ সভা মধ্যে এমন পরীক্ষা দিন যাতে সকলে তাকে শুদ্ধ বলে বিশ্বাস করে। লক্ষ্মণের মুখে ওই কথা শুনে সীতা অধমুখ কিছুক্ষণ মৌন থেকে গদগদ কণ্ঠে বললেন, পতি স্ত্রী জাতির পরম দেবতা। পতি যখন ইচ্ছা করেছেন তখন আমি কাল যজ্ঞভূমিতে সর্বসমক্ষে পরীক্ষা দেবার জন্য উপস্থিত হব। আমার পুত্রদ্বয়কেও সঙ্গে নেব। এই বলে সীতাদেবী কাঁদতে লাগলেন।